এখানে যেমন রোদ তেমন শীত, মেঘ আমাদের থেকে অনেক নিচে, এমন নীল আকাশ আগে দেখিনি কখনো। এরকম ভিউ পয়েন্টে কখনো দাঁড়ায়নি। পাহাড়ের কোল, কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলো এখানে ঠাই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে উড়াল দিয়ে ওখানে চলে যাই। আমার একটা স্বপ্ন আছে যে এভারেস্টের কাছাকাছি যাবো, অন্তত বেস ক্যাম্পে যাবো। ওদেরকে দেখে আমার ভালো লাগছে, মনে হচ্ছে যে পৃথিবীতে কত কিনা আছে, কত সুন্দর জিনিস, মানে কি সৃষ্টি। বরফ দাঁড়িয়ে আছে, সূর্যের আলোতে চকচক করছে, উফ কত সুন্দর। টংলু একটা ভিউ পয়েন্ট, এখানে আমরা গাড়ি দাঁড়িয়েছি। এই তো কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের ঢেউগুলো দেখা যাচ্ছে। তুমলিংয়ের এই গ্রামবাসীর যে সমস্যা বলবো না, এই গ্রামবাসীর যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানেও কিন্তু আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমের পানি জমাট বেঁধে আছে, মানে এটাও যে 0 ডিগ্রির নিচে আছে তাপমাত্রা, বা 0 ডিগ্রিতে আছে, এবং এখানেও তুষারপাত হয়। আজকে রৌদ্রোজ্জ্বল হওয়ার কারণে আকাশটা নীল এবং বেশ কিছু আরাম লাগছে আমাদের। পাহাড়ি পথে গাড়ি চলছে আর আমরা বিধ্বস্ত হচ্ছি উঁচু নিচু ঝাঁকুনিতে। সবারই প্রচন্ড খিদা লেগেছে, কিন্তু গাড়ি চলন্ত অবস্থায় কিছু খেলে নাকি বের হয়ে যেতে পারে। ফুড মিনিস্টার আমাদের প্রধান দিক নির্দেশক, তার নির্দেশ আমরা মেনে চলছি। কোন রকম উল্টাপাল্টা করা যাবে না। পাহাড়ের যে অবস্থা খুবই ডেঞ্জারাস। মাঝে মধ্যে মনে হয়েছে নেমে একটু হেঁটেই যাই, তার কারণ অনেক ট্রাভেলারকেই দেখলাম হেঁটে এক্সপ্লোর করছে সান্দাকফু। আবারও চেকপোস্টে থেমেছে আমাদের গাড়ি, এবার কিছু খেতে হবে, বেশ ক্ষুধা পেয়েছে। চিলি, ঝাল চিলি।